নিজেকে প্রথমে ভালোবাসতে শিখুন। নিজেকে ভালোবাসতে পারলেই, ভালো রাখতে জানলেই বোধহয় সমাজের যে কোনো কিছুরই তোয়াক্কা না করে সব কিছুর ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নিজেকে ভালোবাসা সব থেকে বেশি জরুরি। নিজেকে সুন্দরী ভাবা, নিজেকে সুন্দর ভাবা, নিজের প্রশংসা করা, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা সব থেকে বেশি জরুরি। আপনি আপনার প্রশংসা নিজে করবেন, 100 বার 1000 বার করবেন। এতে করে আপনার অহংকার করা হবে না, আপনার সন্তুষ্টি প্রকাশ করা হবে। আপনি আল্লাহর সৃষ্টিকে সুন্দর বলেছেন নিজেকে সুন্দর বলে। অহংকার তখনই হবে যখন আপনি নিজের সৌন্দর্যকে বড়াই করে অন্যকে ছোট করবেন। আর রইল নিজেকে কেন সুন্দর বলবেন, কারণ আপনি আপনার সব থেকে বেশি আপন। মানুষ তো আছে বদনাম করার জন্য, কে মোটা, কে কালো, কে চিকন, কে খাটো, কে লম্বা, কার মুখে ব্রণ আছে, কার মুখে দাগ আছে, কার কি হলো না হলো, কার একটা চোখ টেরা, কার একটা হাত নাই, কার একটা পা নাই, কার ঠোঁট কাটা, কার ঠোঁট ফাটা, নাক বোচা। এগুলো দেখার জন্য, এগুলো বলার জন্য বিশ্বাস করেন আপনার আশেপাশে, আপনার পরিবারে আনাচে কানাচে বহু মানুষ আছে। জীবনে একবার হলেও আপনাকে শুনতে হবে আপনার একটা খুঁতের কথা। তাই নিজেকে সুন্দর বলতে শিখুন 100 কোটি বার। সেলফ লাভ অত্যন্ত জরুরি, সব থেকে প্রয়োজনীয়। নিজেকে ভালোবাসা, নিজের সব কিছু নিয়ে নিজের সন্তুষ্ট থাকা, শুকরিয়া করা খুবই জরুরি। নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যের কাছ থেকে সম্মান আশা করা, অন্যের কাছ থেকে ভালো কিছু আশা করা দুনিয়ার সব থেকে বড় বোকামি। আপনি যদি নিজেকে সম্মান না করতে পারেন, নিজেকে নিজে ভালো না বাসতে পারেন, নিজেকে নিজে সুন্দর বলতে না পারেন, নিজের কোনো খুদকে না মানতে পারেন, আরেকটা মানুষ মানবে, আরেকটা মানুষ সুন্দর বলবে, এটা কি করে আশা করেন? যে ব্যক্তি নিজেকে নিজে ভালোবাসে, যে ব্যক্তি নিজেকে নিজে সুন্দরী বলে, সুন্দর বলে, সেই ব্যক্তি কখনোই অন্যের কথায় মন খারাপ করে না, অন্যের কথায় নিজেকে ছোট মনে করে না, নিজের সৌন্দর্যকে তাচ্ছিল্য মনে করে না। আপনি যেই ধর্মের হন না কেন, আপনার সৃষ্টিকর্তার সৃষ্টিকে 1000 বার প্রশংসা করতে হবে। সন্তুষ্ট আপনাকে থাকতেই হবে 100%। আপনি আপনার কোনো কিছুকে অস্বীকার করতে পারবেন না। আপনি যে রকমই হন না কেন, যেমনই দেখতে হন না কেন, আপনার শরীরের প্রতিটা অঙ্গ গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ। পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা অঙ্গের প্রয়োজন আছে, প্রতিটা অঙ্গ সৃষ্টিকর্তা আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছে। কি করে এগুলোকে আমরা অসুন্দর বলি বলেন? যারা গৃহিণী আছে, আমাদের বেশিরভাগ মেয়েদেরই একটা কমন সমস্যা, সেটা হচ্ছে আমাদের খুব বেশি মুড সুইং হয়। আর মুড সুইং হওয়ার পর আমাদের যে কি ধরনের চিন্তা আমাদের মাথায় আসে, সেটা আসলে বলে শেষ করা যাবে না বা বোঝানো সম্ভব না। যারা শুধুমাত্র এই সমস্যা ফেস করেন তারাই হয়তো বুঝতে পারবেন। তো আমাদের দেখা যায় সবচেয়ে মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদেরকে কে কি বলল, কে কি করলো, সেইটা ভেবে তিলকে তাল করে মন খারাপ করে ডিপ্রেশনে পড়া। তো আজকের কথাগুলো তাদেরকেই বলা যে নিজের উপরে যদি বিশ্বাস রাখতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন, নিজের উপরে যদি আস্থা রাখতে পারেন, তাহলে আসলেই সব কিছু জয় করা সম্ভব। তো যাই হোক, অনেকগুলো কথাই আজকে বলে ফেললাম। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের খাবারের প্রিপারেশন নিয়ে ফেলতেছিলাম। তো আমি ভাবছিলাম যে ভাতটাতে রান্না করব। তো হঠাৎ করে মেয়ে বলতেছে যে ও হচ্ছে তেহারি খাবে। তো ওর বাবার সাথে সাথেই বাজারে গিয়ে ওর জন্য মাংস নিয়ে আসছে। তো মাংস যেটুকু আনছে প্রায় 2 কেজির মতন আনছে। তো আমি ওটা হচ্ছে 2 ভাগ করে আর ওইখান থেকে একটু রেখে দিয়েছিলাম তেহারির জন্য। তো অল্প একটু তেহারির মশলা ছিল, তারপরে বাসায় আর যা যা জিনিস ছিল একদম শর্টকাটভাবে সব কিছু একসাথে মেখে আমি হচ্ছে প্রেসার কুকারে বসাই দিব। আর আমার এরকম শর্টকাট উপায়ে তেহারি রান্নার রেসিপি আমার চ্যানেলে কিন্তু আছে, আপনারা ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন।
তো আমি হচ্ছে এইটাকে একদম সব ধরনের মশলা দিয়ে মেখে শেষে তেল টেল দিয়ে মেখে টেখে এটাকে হচ্ছে প্রেসার কুকারে বসাই দিব। তো প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে আমি প্রথম 15 মিনিট এটাকে হচ্ছে একটু ভালো মতন কষায় নিছি। আপনি চাইলে 5 মিনিটও কষায় নিতে পারেন, 5 মিনিট 10 মিনিট যার যেরকম ইচ্ছা। তো আমি হচ্ছে প্রেসার কুকারে মাংসটা 15 মিনিটের মতন কষাইছি। তারপরে হচ্ছে এটা একদম যেটুক মাংস আছে ওইটুকু সমপরিমাণ গরম পানি দিতে হবে অবশ্যই। গরম পানি দিয়ে তারপরে হচ্ছে এটার ঢাকনাটা লাগিয়ে আমি হচ্ছে আরও 15 মিনিট অপেক্ষা করেছি। 15 মিনিটে ঠিক কয়টা সিটি উঠেছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে 15 মিনিট রাখলেই হবে। এখানে প্রায় 500 গ্রামের মতন মাংস ছিল, আমি একদম কুটি কুটি করে নিয়েছিলাম। তো এই তো আমাদের তেহারি রান্না ডান। আমি পুরো রেসিপিটা আসলে দেখাতে পারি নাই, অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল একটু ব্যস্ততার কারণে। আর আমি হচ্ছে সাথে সালাদ বানিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে ওরা মানে বাবা মেয়ে খেতে বসে গেছিল, তো আমি খাওয়া শেষ করলাম। তো এরপরে হচ্ছে সন্ধ্যায় আবার শ্যুটটা নিয়েছিলাম। সন্ধ্যায় হচ্ছে হালকা পাতলা নাস্তা নিয়ে আসছিল, তো ভাজা পোড়া আর কি। তো মুড়ি মাখায় খাবো এগুলো দিয়ে, আর হচ্ছে পুরি আনছিল যেটা এমনিতেই খাবো, আর সাথে কফি খাবো। এই হচ্ছে সন্ধ্যার নাস্তা আর কি। তো এই দুইটা হচ্ছে আমরা মানে যেগুলো মুড়ি দিয়ে খাবো ওইটা আলাদা করতেছিলাম, আর যেটা নর্মালি খাবো মানে শুধু খাবো সেটা আলাদা করতেছিলাম। তো সন্ধ্যায় নাস্তার আনার পরে নুসাইবার বাবা হচ্ছে গিয়ে পর্দাগুলোও নিয়ে আসছে। আমরা এই নতুন বাসায় উঠার পরে পর্দাগুলো ওয়াশ করতে দিয়েছিলাম, প্রায় 2 বছর হয়ে গেছে। বাসায় ওয়াশ করলে ওই রকমই কেন জানি পরিষ্কার হয় না, তো আমি এই কারণে হচ্ছে লন্ড্রিতেই দিয়েছিলাম, আর খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তবে অনেকটু সময় নিছে, আমরা যেই দিন আসছি ওই দিনই দিয়ে আসছিলাম। তো মোটামুটি আজকে 6-7 দিন হয়ে গেছে এখানে আসছি, তো মোটামুটি 6-7 দিন পর পাইছি আর কি। তো এখন হচ্ছে পর্দাগুলো লাগাবো। আসলে পর্দা ছাড়া মূলত হচ্ছে একটা রুমের সৌন্দর্য একদমই অসম্পূর্ণ। মানে এতদিন ঘর গুছালেও এই পর্দার কারণে ঘর পুরো এলোমেলো লাগছিল। তো পর্দাটা লাগানোর পর সত্যি খুবই সুন্দর লাগছে। তো আমি সবগুলো ঘরের পর্দায় একটা একটা করে লাগিয়ে নিব। আর পুরো রুমের বেডরুম ট্যুরটা আমি হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেওয়ার ট্রাই করব। আর এদিকে খাটটা একদম দেয়ালের দিকে চাপানো ছিল দেখে ও একটু টেনে তারপরে হচ্ছে পর্দাগুলো দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে তো জানেনি সারাদিনই দুষ্টুমি করে, আর ক্যামেরা দেখলে একটু বেশিই করে। তো আমরা হচ্ছে এই সাইডেরটা লাগানো শেষ, এখন হচ্ছে এই পাশেরটা লাগাবো। আর এই পাশের জানালাটা খুব ছোট, একটা পর্দাতেই হয়ে যাবে। তো পর্দাগুলো বাহিরে ধোয়ার পর একদম নতুনের মতন হয়ে গেছে, যদিও টাকা লাগে অনেকগুলা। আমাদের 8টা পর্দা ধুইতে 900 টাকার উপরে লাগছে। তো যাই হোক, বছরে একবার আসলে লন্ড্রিতে দেওয়া উচিত, তাহলে একদম নতুনের মতন হয়ে যায়। আর একটা পর্দা দিয়ে কিন্তু 10-12 বছরও চাইলে অনায়াসে চলা যায়। তো পর্দা টর্দা লাগানোর পর আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা ক্লিন করব। ড্রেসিং টেবিলের জিনিসপত্র এখনও আমি ট্রলিতে রেখে দিছি, এখনও হচ্ছে ড্রেসিং টেবিলে ভরা হয় নাই। ড্রেসিং টেবিলটা আনার সময় আমার এক সাইডের কাজটা খুলে গেছে, আর আরেকটা আগেই ভাঙা ছিল, যার কারণে ভাবছি একসাথে দুইটা ঠিকঠাক করে তারপরে হচ্ছে গুছাবো। তো আজকে নুসাইবার বাবার সময় হয়েছে, পরে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা আর ডান সাইডের যে কাজটা ভেঙে গেছিলো এই দুইটাই লাগাই দিছে। তো আমি একবারে সুন্দর মতন এটাকে এখন পরিষ্কার করে তারপরে হচ্ছে ট্রলি থেকে ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র আমি এখানে রেখে দিব। তো আমি ভাবছিলাম ফুল একটা ভিডিও করব, বাট অনেক বড় হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে আর শ্যুট করি নাই। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমার প্রায় সময় লাগছে 1 থেকে 2 ঘন্টার উপরে লাগছে। আমি হচ্ছে বেডশিটও চেঞ্জ করব, কারণ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এই বেডশিটটা ছিল। তো আমি ইচ্ছা করেই চেঞ্জ করি নাই, যেদিন একদম প্রথম দিন আসছি ওই দিন এই বেডশিটটা বিছাইছি। তো একদম প্ল্যানিং ছিল যে পর্দা আসলে তারপরে হচ্ছে আমি
বেডশিটটা চেঞ্জ করব। তো আজকে যেহেতু নিয়ে আসছে একবারে আজকেই চেঞ্জ করব, কারণ সকালবেলা দেখা যায় কি অনেক কাজ থাকে। আর এখন যেহেতু হচ্ছে রাতটা একটু বড়, তো রাতে একটু সময় পাওয়া যায়। তো এই তো মোটামুটি আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি, একদম নতুনের মতন হয়েছে গ্লাসগুলো লাগানোর পর। ফুল বেডরুমের হচ্ছে সুন্দর একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেওয়ার ট্রাই করব, এই কারণে আজকে আর পুরো রুমের ভিডিওটা দেখালাম না। তো এই হচ্ছে পর্দা লাগানোর পর আসলে একটা রুমের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। তো আজকে সারাদিনের টুকটাকি কি যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।